হিন্দু পুরাণে মহাদেবকে সবচেয়ে শক্তিশালী ঈশ্বর হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু কেন সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তো চলুন সেটা জেনে নেওয়া যাক। মহাদেব, যিনি শিব নামেও পরিচিত, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অন্যতম শ্রদ্ধেয় এবং জটিল দেবতা। তাকে প্রায়শই তার কপালের তৃতীয় চোখের জন্য উগ্র দেবতা হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। তিনি একটি ত্রিশূল ধারণ করেন এবং একটি ষাঁড়ে চড়েন, কিন্তু তার ভয়ঙ্কর চেহারা থাকা সত্ত্বেও সারা বিশ্বের তিনি কোটি কোটি ভক্তের দ্বারা পূজিত হন। মহাদেব সম্পর্কে সবথেকে বড় ভুল ধারণার মধ্যে একটি হলো তিনি একটি ধ্বংসাত্মক শক্তি, শুধুমাত্র বিশৃঙ্খলা এবং ধ্বংসে আগ্রহী। কিন্তু এই কথাটি একেবারেই সত্যি নয়। বাস্তবে মহাদেবের ধ্বংস একটি প্রয়োজনীয় প্রক্রিয়া, যা নতুন সৃষ্টি ও বৃদ্ধির পথ তৈরি করে। তিনি কেবল একজন ধ্বংসকারী নন, বরং একজন ট্রান্সফর্মারও, যিনি পুরানো নিদর্শন এবং অভ্যাসগুলিকে ভেঙে দিতে সাহায্য করে, যা আমাদের আর পরিষেবা করে না। মহাদেব আসলে মহান জ্ঞান এবং করুণার একজন দেবতা, যিনি তার ভক্তদের জ্ঞান, সম্পদ এবং মুক্তি দেওয়ার ক্ষমতার অধিকারী। মহাদেবের অনেক গুণ থাকা সত্ত্বেও পৌরাণিক কাহিনী অনুযায়ী তিনি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হন, তবু তিনি নিজের কর্তব্য এবং প্রতিশ্রুতির প্রতি অবিচল ছিলেন। মহাবিশ্বের ভারসাম্য ও শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি সর্বদা চেষ্টা করে গেছেন। মহাদেব তার অনেক রূপ এবং অবতারের জন্যেও পরিচিত, যার প্রতিটি তার ব্যক্তিত্ব এবং ক্ষমতার একটি ভিন্ন দিক উপস্থাপন করে। দুষ্টুদের শাস্তি দেওয়ার জন্য তিনি যে ভয়ানক ও ভয়ঙ্কর রূপ ধারণ করে সেটি হলো ভৈরব। এছাড়াও রয়েছে দক্ষিণামূর্তি, তিনি একজন দয়ালু শিক্ষক, যিনি তার ভক্তদের জ্ঞান প্রদান করেন। এবং অবশ্যই অর্ধনারীশ্বর রয়েছে, যেটি পুরুষ ও মহিলার ঐক্য ও ভারসাম্যের প্রতীক। মহাদেবের ত্রিশূল উদাহরণস্বরূপ আমাদের মহাবিশ্বের তিনটি মৌলিক দিক প্রতিনিধিত্ব করে: সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংস। তার ষাঁড় নন্দী আমাদের ভয় এবং সীমাবদ্ধতা অতিক্রম করার জন্য প্রয়োজনীয় শক্তি এবং সাহসের প্রতিনিধিত্ব করে। এবং তার তৃতীয় চোখ, যা চেতনার উচ্চতর অবস্থার প্রতিনিধিত্ব করে, সর্বদা জ্ঞান এবং আত্মসচেতনতার জন্য আমাদের অনুপ্রাণিত করে। মহাদেবের শক্তি সম্পর্কে সবথেকে বিখ্যাত গল্পগুলির মধ্যে একটি হলো দুধের সমুদ্র মন্থন। দেবতা এবং দানবরা মিলে সমুদ্র মন্থনে কাজ শুরু করে এবং এই সমুদ্র মন্থনের ফলে তৈরি হয় অমৃত, যা অমরত্ব প্রদান করবে। কিন্তু এই অমৃতর সাথে সৃষ্টি হয় বিষ, যা সারা বিশ্বকে ধ্বংস করার হুমকি দেয়। কিন্তু সেই মুহূর্তে মহাদেব হস্তক্ষেপ করেন এবং নিজে সমস্ত বিষ পান করে আমাদের বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। হিন্দু পুরাণে মহাদেবকে প্রায়শই একজন রক্ষক এবং জ্ঞানের উৎস হিসেবে চিত্রিত করা হয়। তিনি সেই দেবতা যিনি সর্বদা তার ভক্তদের উপর নজর রাখেন, তাদের আধ্যাত্মিক বৃদ্ধি এবং আত্ম উপলব্ধির পথে পরিচালিত করেন। মহাদেব প্রকৃতপক্ষে একটি শক্তিশালী এবং জটিল দেবতা, বিরোধিতা এবং দ্বন্দ্বে পরিপূর্ণ। কিন্তু এই সমস্ত কিছুর মূলে তিনি একজন ঈশ্বর, যিনি আমাদের বেড়ে উঠতে, শিখতে এবং বিকশিত হতে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নিচে আপনার চিন্তা এবং মন্তব্য লিখে যেতে ভুলবেন না।